আর এবার কাঁথির দিকে নজর রাখতেই হচ্ছে। কাঁথি, সেখানে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। রামনগরে সভা পাল্টা সভার মধ্যেই তুঙ্গে বাগযুদ্ধ। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভাতেই উত্তম বারিককে খোঁচা অখিল গিরির। নাম না করে তোপ মন্ত্রী অখিল গিরির। কাঁথিতে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। রামনগরের সভা পাল্টা সভার মধ্যেই তুঙ্গে বাগযুদ্ধ। কলমের গুতোয় বড় নেতাদের পদ বাতিলের হুঁশিয়ারি মন্ত্রীর। কাদের কাদের কাউন্টিং এজেন্ট রাখা হয়েছিল, টাওয়ারে কেউ কাজ করতে পারে, আমরা কোনো অসম্মান করছি না, আমাদের কোনো আপত্তি নেই। আজ পর্যন্ত আমরা লড়াই করেছি, ৯,০০০ ভোট কখনো রামনগরে কম হয়নি। আমরা জানি কার অ্যাকাউন্টে কত টাকা গেছে, আমাদের কাছে খবর এসেছে। কে অ্যাকাউন্টের নাম্বারটা দিয়েছে, কোন দোকান থেকে টাকা গেছে, কোন পেট্রোল পাম্প থেকে টাকা গেছে। বিজেপি টাকা দিয়েছে আমরা সব জানি রাতের অন্ধকারে। আমি জিতলে আমার কৃতিত্ব, হেরে গেলে আপনার ব্যর্থতা। জিতে গেলে বলে আমি নিজের জোরে জিতেছি, আর হেরে গেলে বলে অন্য লোক হারিয়ে দিয়েছে। এসব কথা বাদ দিন। ১.৫ বছর পর নির্বাচন আছে, ঠিক মতন করে লড়ুন। পথ নিয়েছেন ওসব আমাদের কাছে ওসব হবে না। তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক বিক্ষুব্ধ বিজেপির, তাকে বসানো হয়েছিল। কে? বিদ্যুৎ কর আমাদের অঞ্চল, বিশ্বজিৎ সরকার আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন, স্বপন জানা আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন, কেদারনাথ গিরি আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন। এরা কারা? এরা হচ্ছেন তৃণমূলের পরিচিত মুখ, পরিচিত নাম। তাহলে এদেরকে যদি আপনি অন্য কারুর কাউন্টিং এজেন্টে বসান, আর যারা বিজেপি করেছিল তাদেরকে যদি তৃণমূলের কাউন্টিং এজেন্ট বসান, তাহলে ফলাফল এদিক ওদিক হয়নি। এটা কে বুঝে? এতদিন পর্যন্ত নির্বাচনের ফল হয়েছে শুনেছেন? কাউকে দোষারোপ করেছে? কে কি অভিযোগ করছেন জানি না। কাঁথি লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষ বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানেন কারা কি করেছেন। আমি কারোর বিরুদ্ধে অভিযোগ নেই আমার। আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণের পক্ষপাতী নই। আমি জেলা সভাপতি তৈরি করি না, জেলা সভাপতি তৈরি করেন দলের রাজ্য থেকে। কে কোথায় কি সভা করবেন সেটা জানা নেই, তবে সভা হওয়ার পরে তারপরে তার উত্তর দেবেন।